বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। আমরা তার প্রশংসা করছি, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সামনে উপস্থিত সকল অতিথিবৃন্দ, সম্মানিত সকল শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাগণ, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমেই আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি এমন একটি আয়োজনে উপস্থিত হতে পেরে। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে, তিনি আহত ও শহীদ পরিবারকে একত্রিত করে এমন একটি আয়োজন করেছেন এবং আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই আয়োজনে উপস্থিত হয়ে আমি যেমন গর্বিত তেমনি গভীরভাবে আবেগ আপ্লুত। আজ আমি এখানে কোনো অতিথি হিসেবে নয়, আমি এখানে উপস্থিত হয়েছি একজন শহীদের মা হিসেবে। আমার সন্তান শহীদ ফয়সাল আহমেদ শান্ত আজ আমার মাঝে নেই। একজন মায়ের কাছে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? সন্তানকে ঘিরে যে স্বপ্ন, যে আশা, যে ভবিষ্যৎ কল্পনা ছিল, সব কিছুই এক মুহূর্তে থেমে গেল। অনেক স্বপ্ন ছিল আমার একমাত্র ছেলে শান্তমণিকে নিয়ে, লেখাপড়ার জন্য তাকে স্টুডেন্ট ভিসায় বাহিরে পাঠাবো, ভালো লেখাপড়া শিখে সে একটা বড় অ্যাওয়ার্ড নিয়ে আসবে, আমি সেরা মা হব। আল্লাহ তাআলা আমার সেই স্বপ্ন এভাবে পূরণ করবে আমি কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলা আমার সন্তানকে দেশের জন্য কবুল করেছেন, এর চেয়ে বড় অ্যাওয়ার্ড আর কি হতে পারে? আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা, আমরা তার ফয়সালার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই ভেবেই এখন মনকে সান্ত্বনা দিই, হয়তো তার রক্ষণাবেক্ষণের জন্য আমি আর উপযুক্ত ছিলাম না, আল্লাহ তাআলা তার জিম্মায় নিয়ে গেছেন। তবে একজন শহীদের মা হিসেবে আমি গর্ববোধ করি, কারণ আমার সন্তান মানুষের অধিকার আদায় করতে গিয়ে দেশের জন্য জীবন দিয়েছেন। কিন্তু আমার ছেলে একা নয়, জুলাইয়ের সেই উত্তাল সময়ে কত মা হারিয়েছে তার সন্তানকে, কত পরিবার হারিয়েছে তার প্রিয়জনকে, কত ভাই হারিয়েছে তার বোন, কত বোন হারিয়েছে তার ভাইকে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক নতুন সাহস, পেয়েছি একটি পরিবর্তনের প্রত্যাশা। আমি একজন শহীদের মা হিসেবে বলতে চাই, শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। এমন একটি বাংলাদেশ গড়ে উঠুক যেখানে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন শান্তি, নিরাপত্তা ও মর্যাদায় বেড়ে ওঠে। আর সরকারের কাছে আমার আবেদন থাকবে, আমি একজন শহীদ জননী হিসেবে, একজন শহীদ পরিবার হিসেবে সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের সন্তানদের হত্যার বিচারটা যেন দ্রুত কার্যকর হয়, জুলাই সনদ বাস্তবায়ন হয়, শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের সুদৃষ্টি কামনা করছি। আমার সন্তান ফয়সাল আহমেদ শান্ত সহ সকল জুলাইয়ের শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক এই আশা করছি আল্লাহর কাছে, এবং আহত ও পঙ্গুত্ব বরণকারী সকলকে আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন এই কামনা করছি। পরিশেষে এই আয়োজনের সফলতা কামনা করছি। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, জুলাইয়ের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক, ন্যায় ও মানবিকতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবারও সবার কাছে আমার সন্তান শান্তমণির জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।